বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিল ইজ্জিল ইলমা। সূরা মুলক পারা নাম্বার 29, এক নাম্বার পারা সূরা 29 নাম্বার পারা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক হাদিস সহিহ হাসান, হাদিসে হাসান, যে নিয়মিত প্রতিদিন যে মুমিন মুসলমান, যে ইমানওয়ালা, পরিপূর্ণ ইমানওয়ালা, মিয়াফিল মিয়া ইমানওয়ালা, কেমন ইমানওয়ালা, কালিমা তাইয়্যিবা এবং সূরা ইখলাসের উপর যে মিয়াফিল মিয়া ইমান আনতে পেরেছে, ওই মুমিন মুসলমান যদি নিয়মিত ঘুমানোর পূর্বে সূরা মুলক পাঠ করে, তার জন্য কবর আযাব মাফ। হাদিস সহিহ, হাদিসে হাসান, সনদ মতন সব সহিহ। এখন এই ফজিলত মানে কার জন্য কবর আযাব মাফ হবে? যে সূরা মুলক কার জন্য কবরে মাফ হবে? একটা শব্দ নিয়ে আমি আহসানু আমালা। আহসানু আমালা, আহসানু আমল কাকে বলে? আহসানু আমল কাকে? উত্তম আমল। আহসানু আমালার বাংলা অর্থ হলো উত্তম আমল। উত্তম আমল, উত্তম আমলের আমল কাকে বলে? উত্তম আমল হলো যে আমল সাল্লু কামা রায় তুমিনি ওয়াসল্লি। হাদিসটা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদাসানা, ও সাহাবীর নাম আমার মনে নাই এই মুহূর্তে। হাদিসটা সহিহ, হাদিসে হাসান। হাদিসটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন নামাজের পরিপ্রেক্ষিতে, নামাজের পরিপ্রেক্ষিতে। তবে হাদিসটা যে কোনো আমলের ক্ষেত্রে, এই হাদিসের তাহকিক যে কোনো আমলের ক্ষেত্রে। সল্লু, নামাজ পড়া সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ। এই হাদিসের অন্য অর্থ হবে আমল করো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছ। আমলের সোয়ালে বলা হয় তাকে। যে আমল আমার রাসূল যেভাবে করেছে ওইভাবে করাকে বলা হয় আমলের সোয়ালে, উত্তম আমল। অর্থাৎ আমার যেটা আমরাকে বলি সুন্নাহ, সুন্নাহ সম্মত যে আমলের সাথে সুন্নাহ আছে, সেটাই হলো আহসানু আমালে, উত্তম আমল। যে আমলের সাথে সুন্নাহ নাই, যে আমলের সাথে বিদা যুক্ত, ওই আমল বাতিল, বাতিল, বাতিল। বিদা কোনটা, সুন্নাহ কোনটা? যে আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সনদ মতন সহিহ দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস প্রমাণিত, সেটা হলো উত্তম আমল, আহসানু আমালা। যে আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, জাল হাদিস হিসেবে প্রমাণিত, ওটাই হলো বিদাতি আমল, অনুত্তম আমল, বাতিল আমল। যে আমলের সাথে সুন্নাহ আছে, আপনি আপনার মাকে ভালোবেসে মায়ের কপালে একটা চুমু দিচ্ছেন, ওটা আমল হিসেবে গণ্য হবে। মায়ের পায়ের জোতাটা খুলে দিচ্ছেন, ওটা আমল হিসেবে গণ্য হবে। মায়ের কাপড় কষালি দিচ্ছেন, ওটা আমল হিসেবে গণ্য হবে। সবগুলো উত্তম আমল হিসেবে গণ্য হবে। আপনি বিবির সাথে ঘুমাইতেছেন, ওটা আমল হিসেবে গণ্য হবে। নেগেটিভ মাইন্ডে কেউ নিবেন না। নেগেটিভ মাইন্ডে কারা নিবেন? যারা ফেরকাবাজ, ফেতামাজ, মুনাফিক, নাস্তিক, ধর্মদ্রোহী, তারাই নেগেটিভ মাইন্ডে এগুলো নিবেন। আপনি বিবির গায়ের উপর শোয়েন কিংবা বিবির ফাঁসে শোয়েন, সুন্নাহ মোতাবেক, ওটা আমল হিসেবে গণ্য হবে। ওটাই হলো উত্তম আমল।